4টে আর আমি রেডি হয়ে গেছি এখানটাতে, সব ব্যাগ রেডি হয়ে গেছে, আরও বাকি সবাই এসেছে। তো রেডি হয়ে এত ভোর ভোর কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার। তো কোথাও বেড়াতে যাওয়ার কথা হলে আমার কিন্তু দুটো কারণে কিন্তু ভীষণ আনন্দ হয়। প্রথম কারণটা হলো আমাকে কিন্তু যে কদিন বেড়াতে যাও রান্নাবান্না করতে হবে না। আর সেকেন্ড কারণটা হলো নতুন নতুন ড্রেস পরে ছবি তোলা, রিলস বানানো। তো এই দুটো কারণ আমার বেশ ভালো লাগে। ঘোরাঘুরির থেকে এই দুটো কারণ কিন্তু আমার কাছে বেশ মজার কিন্তু। তো বন্ধুরা, আমার মতো কে কে এরকম চিন্তা ভাবনা নিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সকাল সকাল দেখছো কি সুন্দর ওয়েদারটা, মনের জন্য শীতকাল, শীতের কুয়াশা দেওয়ার মতো লাগছে। তো ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে, লোকাল ট্রেন। তো হিন্দমোটর থেকে হাওড়া আমরা 5 টাকা করে টিকিট কেটে ট্রেনে সকলে উঠে পড়লাম। টিকিট না কাটলে আবার ট্রেন থেকে নামিয়ে দেবে, সেটাই আমাকে বলছে। দেখো শোনো। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে। দেখেছো আমার হাতের মধ্যে কত চিপস, কেক, বিস্কিট নিয়ে নিয়েছি। আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, 6টা 5-এর গণদেবতা এক্সপ্রেস ধরে আমরা চলে যাবো কোথায় কোথায় অবশ্যই বলবো। সেটা জানতে হলে দেখতে হবে, তোমাদের পুরো ব্লগটা সঙ্গে থাকতে হবে। এই যে দেখো ট্রেনের মধ্যে উঠে গেলাম আমি, আর আমাদের বাড়ির সবাই এখানে বসে আছে। আমি জিনিসপত্রগুলো কিনে নিয়ে উঠে গেলাম এই কারণে, কারণ সকালবেলায় সেইভাবে টিফিন করা কিছু হয়নি। ট্রেনের মধ্যে কি উঠবে না উঠবে জানি না, সেই জন্যই আগাম সমস্ত জিনিসপত্র নিয়ে উঠে গেলাম। এই যে দেখো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর শঙ্কু জানলার ধারটা একদম ঘিরে দখল করে নিয়েছে। যখনই কোথাও যায়, লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন, শঙ্কু কিন্তু সবসময় জানলার ধারটা দখল করে নেয়। আর এই যে দেখো ফাইনালি আমি জানলার ধার পেয়েছি, আর একদম উঁকি মেরে মেরে দেখছি কত দূর আসলো। আমার বেশ ট্রেন জার্নি কিন্তু খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। তো ট্রেনে যেতে যেতে চারপাশের পরিবেশটা বেশ সুন্দর লাগছে। কি মনে হচ্ছে বলো তো? সেই গানটা তোমাদের মনে পড়ছে উত্তম সুচিত্রার, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। ঘুরতে যাচ্ছি ট্রেনে। আর আমরা আজকে যাচ্ছি কোথাও বলতো, আমরা যাচ্ছি তারাপীঠে পরিবারে। এই যে এখানে বাড়ির সবাই রয়েছে, শুভ আছে। আর আগের সিটটাতে বসেছে ননদ। আমরা 6টা বাজে ট্রেন ধরেছি হাওড়া থেকে, এখন জাস্ট সত্যি পাচ্ছি বেরিয়ে যাচ্ছে। আর ট্রেনের জার্নি কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, কিন্তু ভুলবে না বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগে ট্রেন জার্নি। এই যে ট্রেন দিয়ে ছুটে চলেছে নিজের গতিতে, তার সাথে সাথে আমরাও কিন্তু চারপাশের পরিবেশ দেখতে দেখতে আর সাথে গান শুনতে শুনতে এনজয় করতে করতে যাচ্ছি। পুরো জার্নিটা কিন্তু একদম ছুটিয়ে এনজয় করছি। তো তোমরা সঙ্গে থেকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। তো আমরা এখন আছি বর্ধমান স্টেশনে। এই যে জাস্ট এই মাত্র ট্রেন ঢুকলো, আর এই যে দেখো সবাই মোটামুটি নামছে। এই যে তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখন আমরা আছি রামপুরহাট জংশনে, মানে রামপুরহাট স্টেশনে। ট্রেন থেকে সবাই আস্তে আস্তে নামছে, আর এই হচ্ছে রামপুরহাট জংশন। এবার এখান থেকে আমরা আবার যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো ফাইনালি হোটেলে এসে পৌঁছে গেছি। ট্যুর তোমাদেরকে একটু পরে দিচ্ছি, হোটেল ট্যুরটা। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এই হচ্ছে আমাদের রুম। তো রুমে এন্ট্রি নেবার পর দেখো প্রথমেই রয়েছে এদিকে জিনিসপত্র রাখার জন্য ছোট্ট দেখে একটা টেবিল, এখানে ব্যাগপত্র রাখা যায়। আর তারপরেই রয়েছে সামনে একটা বড় সাইজের আয়না, এখানে ছোট ছোট দুটো জিনিসপত্র রাখার জন্য তাক করা রয়েছে। আর এখানে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে আমি অবশ্য পরে রেখেছিলাম। আর এখানে রয়েছে একটা জানালা। আর আমাদের রুমটা কিন্তু ছিল ডবল বেড, আর এখানে রয়েছে উইন্ডো এসি। তো অল ওভার রুমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।